ছেলেকে বিয়ে দিয়েছে, একটা মাত্র ছেলে। ছেলে বিয়ে হয়ে নতুন বউ এসছে ঘরে, খুব খুশি, সবাই খুব আনন্দিত। আনন্দিত হতে হতে মানে মানে বিয়ে হলো, বউ ভাত হলো, আত্মীয় স্বজন অনেক এসছে। এবার হঠাৎ করে বউ দেখে যে তাদের বাড়িতে যে ছেলেটি এসছে, তার মাসি শাশুড়ির বড় ছেলে, তাকে সে চেনে। তারা একসঙ্গে এক কলেজে পড়েছে এবং সেই ছেলেটি ওই বউটিকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি কখনো তাকে ভালোবাসতো না। কেননা সেই জন্যই সে তার হাজব্যান্ডের সঙ্গে তার বিয়েটা হয়ে যায়। তখন বিয়ের পরে যখন দেখলো সেই ছেলেটাই তার মাসি শাশুড়ির বড় ছেলে, তখন সে দেখে থমকে যায় এবং মনে মনে ভাবে, যে ছেলেটাকে আমি ইগনোর করেছি, যাকে আমি যে আমাকে প্রপোজ করেছিল তাকে আমি না করে দিয়েছি, সেই আমার এখন মাসি শাশুড়ির ছেলে, মানে আমার ভাসুর হবে। তা যাকে হয়েছে, পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, তখন সে তার স্বামীকে সব বলেছিল, জানো তো তোমার দাদা না আমাকে প্রপোজ করেছিল, আমরা একসঙ্গে এক কলেজে পড়তাম, আমি তো জানতাম না যে তো তোমার দাদা। তো দেখো কীরকমভাবে আলাপ হয়ে গেল, ও না আমাকে খুব ভালোবাসতো, আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি ওকে না করে দিয়েছিলাম, কেননা আমি ওকে ভালোবাসতাম না। তো একদিনকে যাই হোক, এরকম মাসি শাশুড়িরাও আসতো, ওরাও যেতে, এরকম যেতে আসতে এরকম এক সময় মেয়েটিও করলো কি, মানে ওকে ভালোবাসেনি, কিন্তু ছেলেটির ওকে দেখে দেখে যেন ভালোবাসাটা আরও বেড়ে যাচ্ছে। বাড়ির আর কেউ না জানলো, স্বামী তো জানতো। তাই স্বামী যখন দেখতো যে তার দাদা তার বাড়িতে খুব ঘন ঘন আসছে, তখন সে তার বউকে বলতো, কী ব্যাপার, ও এত আসে কেন? তার মধ্যে তাদের একটি ছেলেও হয়েছে। এবার ছেলেকে নিয়ে বলছে কি যে তা ও আসে, তোমার দাদা তোমাদের বাড়িতে আসে, আমি কি করব বলো, আমি তো আর ওকে ডেকে নিয়ে আসি না। তখন তার হাজব্যান্ড বলে যে তো ওর যদি ইন্টারেস্ট না থাকে, ও তো আগে এত আসতো না আমাদের বাড়ি, এখন যেন বেশি আসছে। তখন বউ বলছে, তুমি না করে দেবে, আমার তো কোনো ব্যাপার নেই, তুমি না করে দেবে, তাহলেও আসবে না। বলে, তুমি কি এখন ওকে ভালোবাসো? বলে, আমি তো কোনো দিনও ওকে ভালোবাসিনি। তখন বউ বলবে যে আমি তো ওকে ভালোবাসিনি, কিন্তু ও তো আমাকে ভালোবাসেছে, ওর ভালোবাসাটা ছিল একতরফা, আমার ভালোবাসা ওর সাথে কখনোই ছিল না, এখনও নেই, তুমি আর আমার ছেলে ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তখন বউ বলার পর একদিন মেয়েটি কী করলো, মানে বউটি সেই ভাসুরের প্রেমে পড়ে গেল, যে একদিন তাকে প্রপোজ করেছিল সে ইগনোর করেছিল তাকে, কিন্তু একদিন সে প্রেমে পড়েই গেল। তখন তার সঙ্গে একদিন পালিয়ে চলে গেল, যে এ সংসারে থাকতে হবে না, যদিও ছেলেটির অনেক প্ররোচনা ছিল, যার জন্য ছেলেটির কথা মতো সে তাকে ভালোবেসে তার এই সংসার ছেড়ে, সন্তানকে ছেড়ে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে, তার ওই পুরনো প্রেমিক, মানে ছেলেটি ভালোবাসতো বলছে, সে নাকি তাকে ভালোবাসতো না, যাই হোক তার সঙ্গে মেয়েটি চলে যায় বউটি। তখন গিয়ে প্রায় 6-7 মাস পরে তার বোধোদয় হয়েছে যে সে অন্যায় করেছে, তার স্বামীকে ফেলে রেখে এসে, তার সন্তান, শ্বশুর শাশুড়ি, তার অত সুন্দর সংসার ফেলে রেখে চলে এসেছে, মানে সে অনেক ভুল করেছে, পাপ করেছে। তখন একদিন সে তার স্বামীকে ফোন করে, কিন্তু স্বামী কখনোই ফোন ধরে না। তারপরে তার যে প্রাক্তন শাশুড়িকে ফোন করে যে মা, আমি ফিরতে চাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার স্বামীকে আপনাদেরকে সবাইকে রেখে এসে আমি যা পাপ করেছি, এই পাপের কখনো ক্ষমা হয় না, আপনারা আমাকে ফিরিয়ে নিন। তখন শাশুড়ি বলল, না বৌমা, আমার ছেলে এখন একটু ধাতস্থ হয়েছে, ও তোমাকে ভুলে গেছে, ও তোমাকে আর নিতে চায় না সংসারে। আমি ছেলের বিয়ে দেব বলে, আমার নাতিকে দেখার জন্য, আমার নাতি নাতনিকে দেখার জন্য আমি আমি আমার ছেলের আবার বিয়ে দেব, তুমি এই রাস্তা ভুলে যাও, তুমি যাকে বিয়ে করেছো ও তো আমার বোনের ছেলে, তুমি একটা সংসার ভেঙে যখন ওর কাছে গেছো, ওর সংসার ভেঙে আবার আসতে চাইছো, তুমি কোনো দিনই শান্তিতে সংসার করতে পারবে না মা। তাই বলছি, তুমি যেখানে গেছো সেখানেই সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করো, এই পথে তুমি আর কখনো এসো না। আমি সবাইকে বলেছি, যেখানে আমার ছেলের সম্বন্ধ দেখছি সেখানে আমি বলেছি আমার বৌমা মারা গেছে, তাই তুমি মারা গেছো এই ভেবেই থাকো, তুমি আমাদের আর কেউ নয়, তাই তুমি তোমার মতো সংসার করো, আমার ছেলেটাকে আমার ছেলের মতো বাঁচতে দাও, তার সন্তানকে নিয়ে আমিও সুখে শান্তিতে শেষ বয়সটা কাটাতে চাই, তাই তুমি আরও এমুখো হয়েও না, আমার ছেলেটাকেও শান্তিতে বাঁচতে দাও, দুজনেই সুখে থাকো, তুমিও তোমার ওই হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকো, আমার ছেলেটাও নতুন বউকে নিয়ে যেন সুখে থাকতে পারে, আমরা আমার ছেলেকে বিয়ে দেবো। তখন সেই বউ শুনে খুবই খারাপ কষ্ট পেল, যে আমি সত্যি জীবনে এত ভালো একটা মানুষকে ছেড়ে আমি আমার এই ওর সঙ্গে বিয়ে করে চলে আসলাম, একবারও আমার সন্তানের কথা ভাবলাম না, একবারও আমার স্বামীর কথা ভাবলাম না, যাকে ছাড়া আমি চলতে পারতাম না, যাকে আমি ভালোবাসলাম,
সেই মানুষটাকে ছেড়ে আমি একে চলে আসলাম, যাকে আমি কোনোদিনও ভালোই বাসিনি। আমার কি ভীমরতি হয়েছিল। তখন নিজের ভুল বুঝতে পারলেও তখন আর